ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরন্দী ও উজিরপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় 1.5 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরন্দী হাইওয়ে থানা। গৌরন্দী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন বাসটিতে সকাল 10:15টার দিকে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। খবর পেয়ে গৌরন্দী ও উজিরপুর ফায়ার সার্ভিস বাসের আগুন নেভায়। ওসি জানান, শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে যাত্রীদের হতাহতের খবর পাওয়া যায়নি। বাসের যাত্রীরা জানান, বাটাজোরের পর থেকেই গাড়িতে পোড়া গন্ধ আসছিল। যাত্রীরা বিষয়টি জানালে বাসের ড্রাইভার ও সুপারভাইজার বাসের মধ্যে স্প্রে করে দেন। পোড়া গন্ধ আরও তীব্র হলে বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয় এবং যাত্রীরা দ্রুত নেমে যান। এর 1 মিনিটের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়। গৌরন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বাসে 19 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তবে সবার লাগেজ পুড়ে গেছে। বাসটি ভস্মীভূত হয়ে গেছে। যাত্রীদের পরে নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।